মেজিয়া বইমেলা, হ্যাঁ বাঁকুড়া মেজিয়ার বইমেলা। অনেক শিল্পীরা এখানে আসছেন, বিশাল বড় মেলা বসেছে। আর এখানে মনামি ঘোষ থেকে শুরু করে নামি দামি শিল্পীরা, ইন্ডিয়ান আইডল, সারেগামা পায়ের খ্যাতনামা বোম্বে কলকাতার শিল্পীরা এখানে আসছেন প্রোগ্রাম করতে। প্রত্যেক দিন আছে অনুষ্ঠান। আর আপনাদেরকে এই মেলা ঘুরে দেখাবো। কি সুন্দর সামনের গেটটা করেছে, যেটা বিনোদিনী থিয়েটার নামও দেওয়া হয়েছে। আপনারা জানেন যে রিসেন্টলি স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার নামকরণ করা হয়েছে এবং এটা করে খুব ভালো হয়েছে। নটি বিনোদিনীকে সম্মান জানিয়ে বিনোদিনী থিয়েটার, ঠিক বিনোদিনী থিয়েটারের নামকরণ করার পর আমরা এই মেজিয়া বইমেলায় দেখতে পাচ্ছি সেই সুন্দর একটা রেপ্লিকা, ওরকমই একটা প্রতিকৃতি করা হয়েছে এই মেলায় গেটে। তো সবাই তাড়াতাড়ি জয়েন করুন, আর সবাই কিন্তু শেয়ার করবেন আজকের লাইভটা। অনেক কিছু দেখানোর আছে, বিশাল বড় এদিকে মেলা বসেছে, ভেতরে বই মেলা, আর এদিকে কিন্তু নানান রকমের খাবারের দোকান, আরো অনেক কিছু আছে যেমন মেলাতে থাকে, সবই দেখাবো। আর আজকেও কি প্রোগ্রাম আছে সেগুলো জানতে পারবেন, কবে কোন শিল্পী আসবে সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। বাঁকুড়া মেজিয়া বইমেলার এক্সক্লুসিভ লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। প্লিজ একটু জানাবেন কোথা থেকে দেখছেন, কমেন্টস করবেন এবং শেয়ারও করবেন। চলুন শুরু করি, ঠিক আছে? দেখাতে থাকি। প্রথমে গেটটাই দেখিয়ে দিই। এই বিনোদিনী থিয়েটার যেটা করেছে, কি সুন্দর দেখুন, সেই নাট্যমঞ্চ, সেই থিয়েটার, চতুর্দশ মেজিয়া বইমেলা লেখা আছে, তো 14তম বর্ষ। এবং এখানে সমস্ত এই দেখুন একদম নটি বিনোদিনীর মূর্তি থেকে শুরু করে আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। স্টার থিয়েটারের নতুন নাম বিনোদিনী থিয়েটার, এটা সুন্দরভাবে লেখাও আছে বিনোদিনী থিয়েটার। আপনারা সবাই যে খবর তো পেয়েছেন যে নামকরণ হয়েছে বলে। আচ্ছা, আমরা এই গেটের ভেতরে ঢুকলে না আরো অনেক কিছু দেখাতে পারবো, কিন্তু তার আগে মেলার সামনের দিকটা দেখাই, তারপর আমরা ভেতরে যাব। বড় মঞ্চ করেছে সেটাও দেখাবো। চলুন বাইরের দিকে যাই, বাইরের দিকটা আপনাদেরকে দেখাতে থাকি, কি কি বসেছে, কি কি এসেছে, আপনাদের কমেন্টস পড়বো এবং তার সাথে দেখাতে থাকবো। আর কবে কি প্রোগ্রাম আছে সেটাও বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। এদিকে যাই, দেখি কে কে জয়েন করলেন। আচ্ছা, ঠিক ঢোকার মুখে মানে মেন রোডের পাশেই তো হয়, আর এটা হয় মেজিয়া যে হাই স্কুলের মাঠ আছে সেখানে, প্রত্যেক বছর এখানে হয়। আর এই বছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় মেলা বসেছে। গেট থেকে গেটে একটা মানে রাস্তার পাশেই লাইটিংটা খুব সুন্দর, মানে লাইটের গেট আছে ওইখানে। গেট আমি গেটটা দেখাচ্ছি না। এদিকে নানান রকমের দোকান, ওই শুরু হচ্ছে একদম খাজা গজা জিলিপির দোকান থেকে, তারপরে এখানে নানান রকমের খাবারের দোকান, ফুচকা থেকে শুরু করে পপকর্ন সবই এদিকে আছে। ওকে, এদিকে ফুচকা পপকর্নের দোকান, মানে বিভিন্ন রকমের খাবারের স্টল আছে পরপর, দেখবেন। আচ্ছা, এদিকে যেমন আছে একদম সোডা বা কোল্ড ড্রিঙ্কস এর নানান রকমের পরপর দোকান, এখানে পকোড়া থেকে শুরু করে অনেক কিছু আছে। চলুন আর কি কি আছে দেখাতে থাকি। এখানেও আছে ফুচকা, চাট। আপনারা কমেন্টস করছেন, দেখি কে কে। এই তো ঝুমানাথ চৌধুরী কমেন্টস করছেন দুর্গাপুর শরৎপল্লী থেকে। সুব্রত মন্ডল বলছেন বরজোড়া থেকে দেখছি, থ্যাংক ইউ। দেখুন এখানে কিন্তু পরপর ফাস্ট ফুডের দোকানগুলো। সাউন্ড শোনা যাচ্ছে তো? ভেতরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমি দেখাবো একটু পরে গিয়ে। আর এখানেও তাই, এখানেও নানান রকমের ফাস্ট ফুড, এই চাউমিন, পাস্তা, এগরোল, বিভিন্ন রকমের ফাস্ট ফুড আর কি এখানে পাবেনই। আচ্ছা, তারপর এখানেও তাই জিলিপি তৈরি হচ্ছে গরম গরম। এই দেখুন গরম গরম জিলিপি, খাজা গজা থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে ল্যাংচা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে একদম, তারপরে জিলিপি গরম গরম খাচ্ছে। এই দেখুন, আমি ভেতরে গেলে আরো ভালো লাগবে আপনাদের। প্রোগ্রামের মঞ্চটা এত বড় করেছে, আমি গিয়েই দেখাবো। বিশাল বড় মেলা মেজিয়াতে। ঝুমানাথ চৌধুরী সব ওকে আছে, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। মালিয়ারা থেকে সুশান্ত কমেন্ট, সুমন্ত থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আচ্ছা, এই দিকটা দেখুন কি কি দোকান আছে, পপকর্ন থেকে শুরু করে কটন ক্যান্ডি থেকে শুরু করে এগরোল, চাউমিন সবই আছে। আর এদিকে একটা বড় রেস্টুরেন্ট আছে, মানে বেশ অনেক রকমের খাবার পরপর। চাউমিন তৈরি হচ্ছে, চিকেন পকোড়া, লালিপপ থেকে শুরু করে মোগলাই, ধোসা, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। যা খাবেন তাই পাবেন মেজিয়ার এই মেলাতে। বইমেলা ভেতরে আছে, আমি দেখাবো। মেজিয়া থেকে কিংসুক দিবর দেখছেন, থ্যাংক ইউ। সবাই শেয়ার করবেন। মেজিয়ার এত ভালো একটা জায়গা, এখানকার মানুষজনও খুব ভালো, আর মেলাটাও যেন অনেক প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায়। আপনাদের শেয়ারের ফলেই সেটা সম্ভব হবে। দূর দূরান্তের মানুষকে দেখিয়ে দিন বাঁকুড়ার মেজিয়ার বইমেলা কত ভালো হয়। আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি বইমেলাটা। এখানে অনেক সিটিং, সবাই খাবারও খাচ্ছে দেখতে পাচ্ছি, আছে বিরিয়ানির হাঁড়িও।
আচ্ছা, এবারে এইদিকে আসি। ওইদিকে মেলার দোকান পরে আমি যাব, তার আগে এই দিকটা একটু দেখিয়ে দিই। এখানে একদম বাদাম, পপকর্ন থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে। পরপর মঞ্চের দিকে যাচ্ছি, একটুখানি অপেক্ষা করুন, মঞ্চটা দেখলে খুব ভালো লাগবে আপনাদের। এখানে আচার, এদিকে আইসক্রিম, সমস্ত রকমের দোকান কিন্তু পরপর আছে। আচ্ছা, এদিকে আচার, বড়ি, পাপড় এই সমস্ত দোকানও আছে। আপনার ডেলিভারি অফ স্পিচ জাস্ট ফ্যান্টাস্টিক। সুব্রত মন্ডল, থ্যাংক ইউ, আপনারা এত ভালোবাসেন, অসংখ্য ধন্যবাদ। মেজিয়া থেকে বাকিরা আর কারা দেখছেন, কারা দেখছেন একটু জানাবেন। এখানে নানান রকমের খেলনা, বেলুন, এগুলো সব অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এইখানে বাচ্চাদের আরো অনেক রকমের খেলনা আছে, দেখুন কত কিছু। এই বড় বড় মানে ঢাকের মতো, মানে ড্রাম বা ঢাক কি জানি না কি বলে, তো এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এদিকে বাদাম প্যাকেট করে বিক্রি হচ্ছে, এদিকে অনেক রকমের খাবার, স্প্রিং পটেটো এখন বেশিরভাগ মেলাতেই পাওয়া যায় যদিও, কিন্তু বেশ ভালো কিন্তু খেতে লাগে। স্প্রিং পটেটো বানাচ্ছে দেখুন। সবাই একটু শেয়ার করবেন প্লিজ। আচ্ছা, এখানে দেখুন কটন ক্যান্ডি, পপকর্ন, এগুলো সব তো আছেই। আর এদিকে আছে বিখ্যাত দই, এখানে দইয়ের দোকান এবং তার সাথে আছে মিষ্টি, এদিকে আছে ঘি, আরো অনেক কিছু। এবং সেখানেও দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় হয়ে গেছে, অলরেডি খাবার খাচ্ছে অনেকেই। আর নানান রকমের মিষ্টি, নানান রকমের দইও এসেছে, একদম সুস্বাদু নানান রকমের খাবার, মানে নানান রকমের দইয়ের এবং মিষ্টির প্রচুর সম্ভার আছে। এদিকেও তাই, কাঁচা লঙ্কা, রসগোল্লা, পান্তুয়া থেকে বা কালো জাম থেকে শুরু করে অনেক কিছু আছে একদম। না আচ্ছা, আর এখানেও কিন্তু চশমা থেকে শুরু করে, সানগ্লাস থেকে শুরু করে অনেক কিছু আছে। এখানে আছে নানান রকমের খাবার, চিকেন পকোড়া থেকে শুরু করে একদম গরম গরম ভাজছে, আরে বাবা, কাটলেট, কত কিছু আছে। আর এটা হচ্ছে দীঘার খাবার, দীঘা টু লেখা আছে বোধহয়। দীঘার মাছ ভাজাও পাবেন এখানে, জানেন তো। আচ্ছা, এখানে নানান রকমের খাবার, দামগুলো লেখা আছে। চিকেন পকোড়া 50 টাকা প্লেট, চিকেন ড্রামস্টিক আছে 50 রুপিস, এখানে আছে KFC উইংস 50 রুপিস, বিভিন্ন সব দামগুলো কিন্তু লেখা আছে। ফিশ ফ্রাই আছে 60 রুপিস, ওদিকে ভোলা ফিশ আছে 60 টাকা। তো এগুলো কি সব দীঘা থেকে নাকি? সব আমাদের বেসিক্যালি সমুদ্রের প্রোডাক্ট। আচ্ছা, কিন্তু ফ্রেশ পাওয়া যায় ডেলি, আমাদের প্রতিদিন মাল আছে, প্রতিদিন বিক্রি করা হয়। আচ্ছা, আর আমাদের রানীগঞ্জ রাজবাড়িতে পার্মানেন্টলি স্টল আছে, এই আইটেম আপনি প্রত্যেকদিন পাবেন রাজবাড়ি মোড়ে। বাবা, কি কি স্পেশাল মাছ পাওয়া যায় আমাদের কাছে? আপনি অরিজিনাল ভেটকি পাবেন, অরিজিনাল ভেটকি, ফিশ ফিঙ্গার অরিজিনাল ভেটকিই পাবেন, মানে 5 টাকা আলফার কিছু দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, যা মাছ পাবেন দেখছেন ফ্রেশ এন্ড ওটা কি? অরিজিনাল। ওটা ওইটা পাশে, হ্যাঁ এটা তারপরে এইটা চিকেন স্টিক, এটা পুরোটা চিকেনের বোনলেস থাকে, এটা ক্রিসপি স্টিকের মতন তৈরি হয়। এটা 15 টাকায় পার পিস, মানে 2 পিসে 30 টাকা পড়বে। আর সামনের পমফ্রেট 170 টাকা, 100 টাকা। হ্যাঁ, এটা ছোট সাইজের আছে 70 টাকা, এটা 100 টাকা পড়বে। আচ্ছা, এটা 100, এটা 70। আচ্ছা, দুটো সাইজের আছে। দারুন দারুন সব খাবার এখানে পাওয়া যাচ্ছে দীঘার স্টলে। পাবদা আছে একদম ফ্রেশ, দেখুন কালারই বলছে ফ্রেশ। এটা আপনার 40 টাকা 50 টাকা রেটের মধ্যে পেয়ে যাচ্ছে। দেখুন একদম দীঘার মাছ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কম দামে, মানে রিজনেবল প্রাইস আমার মনে হচ্ছে। এখানে একদম চিংড়ি থেকে শুরু করে, চিংড়িও আছে এখানে, এই দেখুন পাবদাও আছে, পাবদা ফিশ, এদিকে আছে KFC ফ্রাই, ওয়াও কি বড় বড় পিস। তো যারা মাছ ভালোবাসেন তারা আপনারা এখানে দীঘা স্টলেও খাবার খেতে পারেন। তো আসুন, নানান রকমের খাবার এখানে আছে। আচ্ছা, এবারে এদিকে আমরা যাচ্ছি মঞ্চটা দেখাবার জন্য। মঞ্চটা বিশাল বড় হয়েছে। হ্যাঁ, ঝালমুড়ি একদম পাশে আছে, ঝালমুড়ি, মিক্সচার, চাট, যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে আমরা ভেতরে যাব। আমি যেদিকে যাচ্ছি আমার বাদিকে আরো অনেক মেলার কিন্তু দোকান আছে, ওদিকটা এখন যাচ্ছি না, আগে আমি ভেতরটা যাবো, আপনাদেরকে মঞ্চটা দেখাবো, ঠিক আছে? আর কবে কি প্রোগ্রাম আছে সেটা এক্ষুনি জানাবো, সঙ্গে থাকুন। দেখুন কি সুন্দর এই গেটটা, তো আমি প্রথমে দেখালাম। ঝুমানাথ চৌধুরী, আমাদের দুর্গাপুর মামরা মন্দিরে একটা গোষ্ঠী মেলা হচ্ছে। আচ্ছা, মানা ঘোষ বলছে দাদা আজকে বই মেলায় কার প্রোগ্রাম আছে? আজকে বই মেলায় প্রোগ্রাম আছে। দাদা, ইউটিউব চ্যানেলের নাম কি? কি?
দেখি কে কে কমেন্টস করেছেন। আচ্ছা, আজকে আছে আব্দুল শেখের প্রোগ্রাম, জিটিভি সারেগামাপা মুম্বাইয়ের আব্দুল শেখ আসবে এখানে। আচ্ছা, ভেতরেও কিন্তু বেশ মেলা বসে গেছে। এখানেই তো আসল বই মেলাটা আপনারা দেখতে পাবেন, পুরো বই আছে অনেক, আরো অন্যান্য বিভিন্ন স্টল আছে। ওই দিকে আছে বই মেলা, আর প্রত্যেকেই বই কিনতে ভালোবাসেন। আর বাঁকুড়ার মেজিয়াতে কিন্তু প্রচুর বই বিক্রি হয় প্রত্যেক বছর। বই মেলাটা সেই জন্যই হয় এত বছর ধরে। ওই যে মঞ্চটা, চলুন মঞ্চটা দেখিয়ে এসে আমরা বই মেলাটা দেখাবো, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি তার আগে প্রোগ্রামের লিস্ট একটু বলে দিই। এখানে বিখ্যাত শিল্পীদের প্রোগ্রাম প্রত্যেক দিন। শুরু দিন অর্পিতা দাস এসেছিল, স্টার জলসার সুপার সিঙ্গারের একজন ভালো শিল্পী, খুব ভালো গান করেন, উনি এসেছিলেন 25 তারিখে। মেলাটা কিন্তু 25 তারিখ থেকে 30শে জানুয়ারি অবধি, ঠিক আছে? 30শে জানুয়ারি লাস্ট, বেলা 1টা থেকে রাত্রি 8টা অবধি। একদম বড়জোড়ার যে, সরি, এটা হচ্ছে মেজিয়ার যে গ্রাউন্ডটা আছে না, হাই স্কুলের মাঠ, ঠিক সেখানেই কিন্তু হচ্ছে বাঁকুড়া মেজিয়াতে। আর 14তম বর্ষ অর্পিতা দাসের প্রোগ্রাম প্রথম দিন ছিল। সেজুতি দাস ইন্ডিয়ান আইডলের 26 তারিখ মানে প্রজাতন্ত্র দিবসের দিন ওনার প্রোগ্রাম ছিল। আজকে 27 তারিখ, আজকে আব্দুল শেখ আসবে জিটিভি সারেগামাপা মুম্বাইয়ের। এবং 28 তারিখে মনামি ঘোষ অ্যান্ড মিউজিক্যাল ট্রুপ, মনামি ঘোষ আসবেন এবং মিউজিক্যাল ট্রুপ মানে গানের প্রোগ্রাম থাকবে। কেশব দে আসবে এখানে 29 তারিখে। কেশব দের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন, জনপ্রিয় শিল্পী কলকাতার এবং মুম্বাইতেও উনি কাজ করেছেন। রক্তিম জ্যোতি সারেগামাপা খ্যাত শিল্পী আসবেন 30 তারিখে। 30 তারিখ অবধি কিন্তু এখানকার মেলা এবং প্রোগ্রাম। চলুন এবারে মঞ্চটা দেখাই। নটি বিনোদিনী মঞ্চ নাম দিয়েছে এবং এই মঞ্চতেই হচ্ছে সমস্ত রকমের অনুষ্ঠান। ভালো আছি, ঠিক আছে, একদম ঠিক আছে। এমসিএন, ও আচ্ছা আচ্ছা, আমার চ্যানেল লাইভ চলছে এখন। তাই তাই, আচ্ছা, বাহ, খুব ভালো, সবাই দেখতে পাবে একদম। এই দেখুন, ইউটিউবে লাইভ দিয়ে দিয়েছি, প্লাস আমার চ্যানেলটা তো লাইভ দিয়ে দিয়েছি। বাহ বাহ, ভালো, সবাই দারুণ দারুণ ডান্স হচ্ছে এবং অনেকেই কিন্তু আজকে এসেছেন। দর্শক আসনে আমি একটু দেখিয়ে দেবো, প্রচুর মানুষের ভিড়। এরপরে আবার আব্দুল শেখ সিঙ্গার আসবেন একটু পরেই, তো তার জন্যও কিন্তু অনেক মানুষের ভিড় এখনই হবে একটু পরেই। তো বেঙ্গল.com থেকে লাইভ যারা দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। এখন সৃষ্টি বিশ্বাস ও পিয়ালি শর্মা নৃত্য পরিবেশন করবেন। পরের শিল্পী অদ্রিজা মিউজিক একাডেমি। এই তো কিছুক্ষণ পরে 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 হবে। আর কতটা মোটা ওই যে আব্দুল শেখ আসছে। দেখানোর জন্য পুরো একদম দেখতেই পাচ্ছেন। তার সাথে সাথে এদিকে দর্শক আসন তো প্রচুর প্রচুর চেয়ার আছে, মহিলা পুরুষ আলাদা করে ব্যবস্থাও করা হয়েছে যাতে সবাই সুষ্ঠুভাবে এখানকার প্রোগ্রাম দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। Ma chérie, la 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 la, Carissa, Carissa, Carissa.
দারুণ দারুণ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, দারুণ নৃত্য পরিদর্শন করছেন ছোট ছোট শিল্পীরা। মেজিয়ার এই বইমেলা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ আসেন। প্রত্যেকদিন নানান রকমের প্রোগ্রাম হয়, খুব ভালো ভালো শিল্পীদের সমাগম হয় এখানে। এই দেখুন খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আর আপনারা যারা bengal.com দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। মেজিয়া বইমেলার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জগদ্রামী রামায়ণ গৌতম কর্মকার দেখছেন সাহারজোড়া থেকে খুব সুন্দর লাগছে বলছেন, থ্যাংক ইউ। মূল্যবান একখানি বই, এটি সংগ্রহ করুন। আমাদের এখনকার শিল্পী অদ্রিজা মিউজিক ট্রুপ। আমাদের এই অনুষ্ঠানগুলি আপনারা MCN 276 নম্বর চ্যানেল দেখতে পাচ্ছেন লাইভ, MCN 276। এখন অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, থ্যাংক ইউ। অনেকেই কমেন্টস করছেন, খুব সুন্দর লাগছে বলছেন, থ্যাংক ইউ। পম্পা ব্যানার্জি বলছেন খুব সুন্দর, দেখে ভালো লাগছে। পিন্টু MCN দেখছেন মেজিয়া থেকে, থ্যাংক ইউ। পিঙ্কু MCN দেখছেন মেজিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ। সবাই বাকিরা একটু কমেন্টস করুন এবং কোথা থেকে দেখছেন বাকিরাও জানান। আর মেজিয়ার এই বই মেলা আবার বলছি শুরু হয়েছে 25 তারিখ থেকে এবং 30 তারিখ অবধি এই মেলা থাকবে। আপনারা আসুন, সকলে এসে ভিড় করুন, প্রোগ্রাম দেখুন প্রত্যেকদিন এবং মেলাও ঘুরুন, বইও কিনুন। কারণ বই মেলা তো খুব একটা বেশি হয় না, বিশেষ করে এই সমস্ত ধরুন বর্ধমান বাঁকুড়াতে খুব কম জায়গাতেই হয় আর কি, তো খুব কম সময়ে হয়। আমি সবাইকে বলবো বই মেলাতে আসুন, বাচ্চাদেরকেও নিয়ে আসুন, যাতে সবাই বই আরও বইমুখী হয় আর কি। বিভিন্ন ধরনের বই ক্লাসের বই ছাড়াও যেন অন্যান্য বইয়ের সাথেও তাদের যোগাযোগটা আরও বেশি বাড়ে, সেটার জন্য এই সমস্ত বইমেলাগুলো। বাচ্চাদের প্রচুর বইয়ের সম্ভার এবং তার সাথে সাথে সমস্ত রকম উপন্যাস, কবিতা, আবৃত্তি, নাটক, সেই সমস্ত বইয়ের সম্ভার আছে। আমি দেখাবো, চলুন সঙ্গে থাকুন। প্রোগ্রাম তো অনেক কিছু হচ্ছে, আবৃত্তি, নাচ, গান। এবার আমি একটুখানি মেলাটা ঘুরে দেখাই, আপনারা মেলা দেখুন। আর এখানে কি কি বইয়ের দোকান এসেছে, আর কি কি দোকান এসেছে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকি। যারা লাইভ দেখছেন একটু শেয়ার করবেন। দাদা খুব সুন্দর বলছেন প্রেমা ভৌমিক, থ্যাংক ইউ। দর্শক আরও বাড়ছে, যত রাত বাড়বে বা সন্ধে বাড়বে ততই কিন্তু দর্শকের সংখ্যাও বাড়বে। আচ্ছা দোকানগুলো একটু দেখিয়ে দিই। এদিকে যেমন বিভিন্ন রকমের আর্ট প্রদর্শন করা হয়েছে, হ্যাঁ আর কি কি আছে স্টল দেখিয়ে দিই। গীতা প্রেস, বই গ্যালারি, এখানে এগুলোতে এটা একটু ফাঁকা, কিন্তু পরেরটা আছে মনোজ বুক স্টল। এখানে আছে নানান রকমের বই, তো বই মেলাতে বই থাকবে সেটাই স্বাভাবিক এবং নানান রকমের বই কিন্তু এসেছে, দেখতে পাচ্ছেন বাচ্চা বড় সবার জন্য নানান রকমের বই। হ্যাঁ বিভিন্ন রকমের কমিক বুক, বিভিন্ন রকমের বই। এ দেখুন গোপাল ভাঁড়ের বই, ঠাকুরমার ঝুলি, ভূতের গা ছমছম ভূতের গল্প। আমরা যে সমস্ত হাসির মজার বা বিভিন্ন গল্প পড়েও বড় হয়েছি, তো গোপাল ভাঁড় যেমন, ঈশপের গল্প, সেই সমস্ত বইগুলো সব এখানে আছে। এছাড়াও অনেক রকমের কবিতা, আবৃত্তি, নাটক, গল্পের বই এখানে আছে। আর কেনাকাটাও করছেন অনেকে এখানে বই। এটা কোথায়? এটা মেজিয়াতে। অ্যালেক্স বিপ্লব কাপড়ি বলছেন কোথায়? এটা একদম মেজিয়া, বাঁকুড়া মেজিয়ার বইমেলা। আর কি কি বই এসেছে চলুন দেখাই আপনাদেরকে। এদিকেও তাই, বাচ্চাদের বড়দের সবার জন্য বই। শরৎচন্দ্রের চরিত্রহীন, শার্লক হোমসের রচনা সমগ্র, হাসির গল্প, শতবর্ষের সেরা হাসির গল্প, পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের, সত্যজিৎ রায়ের এক বহুমুখী প্রতিভা, বাল্মীকি রামায়ণ, নানান রকমের বই। রামায়ণ মহাভারত থেকে শুরু করে বুদ্ধদেব গুহর বাছাই গল্প, পরশুরাম গল্প সমগ্র, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প, বাপরে কত ভালো ভালো বই এখানে এসেছে। অবশ্যই আসবেন এবং
বই কিনতে এমনি ইচ্ছে করবে যারা বই পড়তে ভালোবাসেন। নানান রকমের বই। আচ্ছা, বইয়ে ছাড় দিচ্ছেন এখন? আচ্ছা, কি কি মানে কিরকম আছে ছাড়? বইয়ের উপর ডিপেন্ড করছে। 10%? আচ্ছা, 10% ছাড় আছে এবং এখানে একদম বাচ্চা বড় সবার জন্যই কিন্তু বই বা ডিকশনারি থেকে শুরু করে সব ধরনের বই আছে। আচ্ছা, যারা ভাবছেন যে বই মেলায় আসবো, অবশ্যই আসুন, কারণ এখন এখানে বই মেলা তো হচ্ছেই, তার সাথে কিন্তু প্রোগ্রামও হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি খাবারের দোকান আছে, একদম মাওয়া কেক থেকে শুরু করে বাটার কুকিজ, পেস্ট্রি, ফ্রুট কেক, খেজুর গুড়ের কেকও আছে। বাহ, এই ঠান্ডায় বাড়ির তৈরি? আচ্ছা, বাহ। আপনাদের বাড়ি মানে কোথা থেকে আপনারা বানান? সামনে মেজিয়ায়। আচ্ছা, কি কি বানিয়েছেন দেখি একটু? এটা আছে ম্যাঙ্গো কেক, হ্যাঁ, এটা আছে চকলেট কেক, হ্যাঁ, এটা আছে মাওয়া কেক, এটা হচ্ছে ফ্রুট কেক, ওটা খেজুর গুড়ের কেক, আর এটা হচ্ছে বাটার কুকিজ। বাটার কুকিজও আছে। বাহ, একদম হেলদি ভাবে হ্যাঁ, নিজের হাতে বানানো। খুব ভালো, খুব ভালো, ধন্যবাদ। আপনারা আসুন এবং কিনুন, খান, খুব ভালোই লাগবে। এবং হেলদি খাবার যেমনটা বলছেন, বাড়ি থেকে বানিয়ে আনা খাবার। আচ্ছা, তার ঠিক তার পাশে আছে ওজন কমান, প্রয়োজনে ওজন বাড়ান। এখানে কি আছে দেখিয়ে দিই। ওয়েলনেস সলিউশন, দিস ইজ কমপ্লিট বডি ফিট সলিউশন। এই দেখুন, দেখিনি কি ব্যাপার, ওজন কমানোর কি আছে, মানে কি সলিউশন দিচ্ছেন আপনারা? ওজন কমানো হচ্ছে একটা, ওজন বেড়ে যাওয়া এটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। তো এটা প্রত্যেক পার্সন টু পার্সন ভ্যারি করে। কোনো মানুষের হয়তো ওজন বেশি আছে, তার সাথে হয়তো শারীরিক বিশেষ কিছু চ্যালেঞ্জ আছে। তো তারা কিভাবে ওজনটা কমাবেন? অনেক সময় ধরুন কোনো একজনের হাঁটুতে ব্যথা, এবারে উনি হেঁটে তো ওজন কমাতে পারছেন না, তাহলে আমরা তাদের খাবার দাবার, তাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইলের উপরে গাইডেন্স দিই পার্সন টু পার্সন, যাতে তিনি সঠিক পদ্ধতিতে সায়েন্টিফিক ওয়েতে ওজনটা কমাতে পারেন। একদম না, ওষুধ না, ওষুধ তো ডাক্তারবাবুরা দেবেন না। আমরা হচ্ছে ওয়েলনেস কোচ, তার ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের উপরে কাজ করি। তার ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল কাজ করে তিনি কি করেন বেরিয়ে আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই চার্জেবল। ওকে, থ্যাংক ইউ। আমাদের শরীরে অনেক ক্ষতিও করে এবং ওনারা সলিউশন নিয়ে এসেছেন। এখানে নাম রেজিস্ট্রেশনও হচ্ছে দেখতে পাচ্ছি। আসুন, আপনারা এই স্টলেও ঘুরে যাবেন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখারও আছে এই মেলাতে। পাশে দেখতে পাচ্ছি বই, প্রত্যেকটা বই স্টলে কিন্তু বেশ ভালো ভিড়। এই ভিড়টা দেখে আমার খুব ভালো লাগছে। বাচ্চাদেরও অনেকেই দেখতে পাচ্ছি যে বাচ্চারাও এসেছে এখানে বই কিনতে। ইউনাইটেড বুক এজেন্সিতে অনেক বইও আছে এবং আরও অন্যান্য জিনিসও আছে, মানে টিকার এরকমও দেখতে পাচ্ছি। আপনারা একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে লাইভটা একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছয়, সেই জন্য একটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক থেকে। একটা শেয়ার করলে টাকা পয়সা লাগে না, কিন্তু শেয়ার করলে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং তারা জানতে পারে মেজিয়া বইমেলার এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। প্লিজ সঙ্গে থাকবেন, আমাদের লাইভ করাটাও সার্থক হবে আর কি। চলুন এবার এদিকটা একটু যাই। এখানে ছোটদের বড়দের নানা রকমের ড্রয়িং ও ডিজাইনের বই পাওয়া যায়, লেখা আছে। তো ড্রয়িং আর ডিজাইনের কিরকম বই এসেছে একটু দেখিয়ে দিই। নানান রকমের বই, এই দেখুন, ওয়াটার কালারের, প্যাস্টেল কালারের, বিভিন্ন ডিজাইন করার বা পেন্টিং ড্রয়িং করার বইগুলো আছে এবং বাচ্চারাও এসেছে। এই দেখুন, যারা বই ভালোবাসে ঠিক এসেছে এবং আমাদের তাদেরকে নিয়ে আসতেই হবে। দেখুন, বাচ্চাদেরকে দেখানো হচ্ছে বই এবং এটাই দরকার তাদেরকে বইমুখী করা। শান্তি ঘোষ কমেন্ট করছেন বরজোড়া থেকে, থ্যাংক ইউ। বাহ, ওইদিকে স্কেচের একটা বই দেখতে পাচ্ছি। তো মানে এরকম অনেক রকমের বই আছে। তো ড্রয়িং আমরা সবাই ভালোবাসি, বড়তে না করলেও আমরা কিন্তু ছোটবেলায় সবাই ড্রয়িং করেই থাকি। আমরা সবাই ছবি আঁকতে কিন্তু ভালোবাসি। মহুয়া পাবলিকেশনের একটা স্টল আছে, এখানেও নানান রকমের বই আছে। এখানে একটু অন্য রকমের বই।
বেদান্তের আলোকে বিবেকানন্দ, বহির্ভারতে ভারতের জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রাম, কি ভালো ভালো বই। গীতবিতান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ছোটদের এক বাক্স ভূত, আরে বাবা, স্বপ্নারুণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ভালো বই দেখ। আচ্ছা, এখানে আছে লেডি ডিটেকটিভ, হরম্যাক, ওয়াও, দুই বাংলার মেয়েদের কবিতা, নতুন আলোকে রবীন্দ্রনাথ, কত রকমের বই দেখুন। অলোক সামান্য, সিপাহী বিদ্রোহ, উপনিষদের সহজ পাঠ, কৈলাস রহস্য, পঞ্চতন্ত্রের গল্প, ছেলেদের রামায়ণ, এত কিছু ভালো ভালো বই এখানে আছে। আরও অনেক বই কিন্তু এখানে আছে এবং ছোটরা বড়রা সবাই মিলে এসেছে। বই যারা ভালোবাসে বই পড়তে, তাদের ভিড় তো অবশ্যই বইমেলায় হবেই। আপনারা সবাই বাচ্চাদেরকেও নিয়ে আসুন আর বইমেলা ভিড় করুন। মোবাইলের যুগে অনেকেই কিন্তু বইয়ের দিকে টান কমে যাচ্ছে, একমাত্র পাঠ্য বই, পড়ার বই ছাড়া। মানে এই ধরনের বই কিন্তু খুব কম মানুষ পড়ছেন। এখানেও প্রচুর স্টক, প্রচুর বই, দেখুন নিচেও কিন্তু প্রচুর বই রাখা আছে। বাহ, না, কলকাতার কোথাকার আপনারা? কলেজ স্ট্রিট, কলকাতার কলেজ স্ট্রিট থেকে ওনারা এসেছেন এবং প্রচুর বইয়ের সম্ভার। আপনারা ছাড় দিচ্ছেন এখন, মানে কোনো ডিসকাউন্টও আছে বইয়ের উপর? কিরকম ডিসকাউন্ট আছে? 20% ডিসকাউন্ট। 20%? আর বেশির পরিমাণ হলে একটু 25 হবে। আচ্ছা, কলেজ স্ট্রিট থেকে এসেছেন ওনারা এবং 25% অবধি ডিসকাউন্ট আছে কিন্তু এখানকার বইগুলোতে। খুব ভালো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আসছেন এবং মেজিয়ার বই মেলা জনপ্রিয় হয়ে উঠছে প্রত্যেক বছর। সেই ভিড়টা দেখলেই বোঝা যায়। বিক্রি বাটা কম হচ্ছে না তাই? কিন্তু বাঁকুড়ায় কিন্তু বই মেলা হলেই অনেক বই বিক্রি হয়। আই মিন মানুষ, বই প্রেমী মানুষ প্রচুর আছেন। মানে আমাদের যে ডিস্ট্রিক্ট বুক ফেয়ার হয় বাঁকুড়াতে, হ্যাঁ, ওখানে যে হারে বইয়ের মানুষের আগ্রহ আছে, হ্যাঁ, এখানে কিন্তু সেই আগ্রহ দেখতে পাই না আমরা। বিগত আজকে আমি 4 বছর আসছি। তাই মানে বাঁকুড়া যে মেন টাউনে যেটা হয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের টপ। ঠিকই, এখানে সেই রকম রেসপন্স পায় না। বছর 4 আসছে আমি এখানে। আচ্ছা, রেসপন্স এই তো আপনাকে দেখালাম, স্টক দেখালাম আমার। আর এক দিতে পারেনি বলে বই সাজাতে পারিনি আমি। বই এখানে রেখেছি, এই তো আমার স্টকে দেখুন কত বই। আচ্ছা, এখানে বই বিক্রি আছে। একদম, এটা কিন্তু সত্যি খারাপ খবর। আপনাদেরকে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, বাচ্চাদেরকে নিয়ে আসুন। বইমুখী করে তোলাটা ভীষণ দরকার। মোবাইলের যুগে এখনকার দিনে বাচ্চারা খুব মানে মোবাইলের জগতে ঢুকে পড়ছে, আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে একটু বইমুখী করাটা খুব দরকার, অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, বেজিয়াতে যাতে আরও মানুষ আসেন আমরা সেটার জন্য রিকোয়েস্ট করবো। আপনারা শেয়ার করুন ভিডিওটা, বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যান। তাতেও যদি আরও বেশি একটু ভিড় আমরা পাই এই বইমেলায় দেখতে ভালো লাগবে। সাহিত্য মন্দির বলে একটা স্টল আছে, এখানেও অনেক বই। হ্যাঁ, ঠিকই বলেছেন উনি, মানে যতটা ভিড় হওয়ার কথা এত বড় একটা মেলা, সেই হিসেবে সত্যি হচ্ছে না। আর রেসপন্সটা সেই হিসেবে হয়তো অবশ্যই কম, কিন্তু প্রত্যেকটা স্টলে কিছু সংখ্যক করে মানুষ আছেন। এখানে আবার নানা রকমের জুয়েলারিও আছে। বই স্টলের পাশাপাশি নানা রকমের জুয়েলারি শপও আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যান্ডমেড জুয়েলারি বেশিরভাগই আছে। চলুন পাশে আমি একটু দেখিয়ে দিই, আরও একটা বুক স্টল আছে। সত্যি এই বুক স্টলটা দেখুন একদম ফাঁকা, একটাও লোক নেই। তো এগুলোও আসতে হবে, ভিড় করতে হবে। তাহলে তো যারা বই নিয়ে আসেন প্রত্যেক বছর খুব মানে কম মার্জিন রেখে ওনারা বই বিক্রি করেন, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, তাহলে এখানে এলে সমস্ত মানুষ প্রত্যেক বছর ওনারাও আগ্রহ নিয়ে এত বই আনতে পারেন সবার জন্য। তো আপনারা সকলে আসুন। এখানে বেশি বোধহয় ভক্তিমূলক বই আমরা দেখতে পাচ্ছি। শ্রী শ্রী চণ্ডী, শ্রী জগদাম্বী রামায়ণ, কত বই সব ভক্তিমূলক, বিভিন্ন রকমের বই। চলুন, অনুষ্ঠানও খুব ভালো হচ্ছে ওই মঞ্চে, আর ভিড়টা এদিকে অনুষ্ঠানের দিকেও আস্তে আস্তে বাড়ছে। আর যেদিনই সেলিব্রিটিদের আসার কথা, বড় বড় শিল্পীদের আসার কথা, সেদিনই ভিড়টাও বেশি হবে স্বাভাবিকভাবে। এটা আছে শুভদর্শিনী হসপিটাল, যেটা ওই মেন জিটি রোডের ঠিক পাশেই আছে। সেই শুভম বাউরি গবেষ করছেন। হাই, হ্যালো, কোথা থেকে দেখছেন?
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম রানীগঞ্জে আসতে যে মেন একটা মানে রোডের জিটি রোডের পাশে হসপিটালটা আছে, শুভদর্শিনী হসপিটাল, তাদেরই দেখতে পাচ্ছি একটা বেশ ভালো প্যাভিলিয়ন। আপনারা এখানে এসে এই হসপিটাল সম্পর্কে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, অবশ্যই একবার ভিজিট করবেন। 24 আওয়ার সার্ভিস দেয় ওনারা। কত মানুষ আসছেন দেখুন, আস্তে আস্তে দলে দলে প্রচুর ভিড় হচ্ছে। গোপাল মাঠ থেকে এসে শুভম বাউরি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এই হচ্ছে প্রবেশপথ, এবং প্রবেশপথে সব সময় আসছেনই মানুষ, কারণ এই মেলাকে ঘিরে, মেজিয়া বই মেলাকে ঘিরে মানুষের আগ্রহ কিন্তু অনেক আছে। বইমেলার কার্যালয়, এটা অফিস, এখানে এসে আপনারা সমস্ত রকম সহায়তাও পাবেন। কমিটি মেম্বার্সরা এখানে আছেন দেখতে পাচ্ছি। এই দেখুন, চতুর্দশ বইমেলায় বিশেষ আকর্ষণ তো অনেক আছে এবারে, এবং দেখতে পাচ্ছি কমিটি মেম্বার্সরা সব এখানে অনেকেই আছেন। বইমেলা জমে উঠেছে মেজিয়াতে। আপনারা সব যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে পাশে থাকবেন, এবং এই মেলাটাকে আরও হিট করুন, এটা করাটা ভীষণ দরকার। শুধু বই মেলার ওপর ভাবনা নিয়ে মেলা কিন্তু খুব কম জায়গায় হয়, তো বই মেলা মেজিয়াতে হচ্ছে প্রত্যেক বছর, এবং এটা যেন আগামী বছরগুলোতেও হয়, সেটার জন্য আপনাদেরকে সাপোর্ট করতে হবে। এখানে আছে ত্রিবিনা, আচ্ছা ত্রিবিনা হেলথ কেয়ারের এখানে একটা দেখতে পাচ্ছি প্যাভিলিয়ন আছে। চিকিৎসা সংক্রান্ত এখানে পরিষেবা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে অনেক রকমের সার্ভিস পাওয়া যাচ্ছে, মানে এখানে হাড়ের যে কোনো সমস্যার চিকিৎসা, উন্নত মানের অপারেশন হয়, লেখা আছে হাইড্রোসিল, হার্নিয়া, টিউমার, গল ব্লাডার, পাথর, অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে অপারেশন হয়। আচ্ছা, এখানে আপনাদের কি কি চিকিৎসা চলছে, কি কি পরিষেবা আপনারা এখন দিচ্ছেন? বিপি চেক হচ্ছে, হ্যাঁ, আর ওয়েট মেশিন, আচ্ছা, ফিভার, আচ্ছা এগুলোই। আচ্ছা, এটা একদম বিনামূল্যে? হ্যাঁ, বিনামূল্যে দিচ্ছে। এবং আপনারা এসেছেন ত্রিবিনা হেলথ কেয়ার থেকে? হ্যাঁ। কোথায় আছে এটা? রানীগঞ্জ আই হসপিটালের সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, এখানে কিন্তু বিপি, সুগার টেস্ট, এই সমস্ত টেস্টগুলো যেগুলো প্রাথমিক টেস্ট, সেগুলো একদম বিনামূল্যে হচ্ছে এই প্যাভিলিয়নে। ওনারা আরও সার্ভিস দেন, তারও প্রচার চলছে একদম এই মেলায়। আপনারা অবশ্যই আসুন, প্রত্যেকটা জায়গায় ঘুরে যান, তাহলে আরও অনেক ডিটেলে সব জানতে পারবেন, দেখতে পারবেন, প্রয়োজনে আপনারা পৌঁছতে পারবেন আপনার মানে প্রয়োজনের জায়গায়। যদি কখনো মনে হয় ত্রিবিনা হেলথ কেয়ারে, তখন হয়তো এখান থেকে জেনে গিয়ে থাকলে ভবিষ্যতে কাজে লাগতে পারে, তো আপনারা একটু ভিজিট করবেন এগুলো। আচ্ছা, তার পাশে আছে বইয়ের স্টলগুলো, আবার অনেক বইয়ের স্টল এসেছে জানেন তো। এসকে বুকস, এই দেখুন এসকে বুকসে অনেক রকমের বই আছে, আর ভিড়টাও বেশ বেড়েছে। এই স্টলে কিন্তু অনেক ভিড় জানেন তো, প্রচুর মানুষের ভিড়। বিশেষ করে আমরা পুরনো বইও এখানে দেখতে পাচ্ছি, মা শারদা, স্বামী বিবেকানন্দের, আরো অনেক রকমের, শুকতারার 101 ভূতের গল্প, এরকম সব মিলিয়ে মিশিয়ে, আরও রজনীর গল্পের বইও আছে, মিলিয়ে মিশিয়ে নানান রকমের বই আছে বিভিন্ন স্বাদের, এবং এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো ভিড়ও হয়েছে। আচ্ছা, এখানে আছে চিত্রলেখা। চিত্রলেখা মানে আঁকার ডিজাইন বই, ঠিক আছে, আঁকার বই বা ডিজাইন বই। এখানেও দেখুন, যেমন একটু আগে আমরা দেখালাম একটা দোকানে এরকম আঁকার বই ছিল, এখানেও দেখতে পাচ্ছি অনেক বই আছে আঁকার বা ডিজাইনের। বাংলা, ইংলিশ, নানান ভাষায়
অনেক বই আছে এবং এখানেও কিন্তু ভালো ভিড় হয়েছে, বাচ্চাদেরকেও নিয়ে এসেছে এবং তাদেরকেও বই কেনার জন্য আগ্রহ যোগাচ্ছে, তাদেরকে বই কিনে দিচ্ছে এবং মায়েরা বা গার্জেনরা এছাড়াও আরো অনেক বইয়ের দোকান এদিকে আছে জানেন তো। আর এদিকে একটা বেশ ভালো ফটোর দোকান বোধ হয় এটা। আচ্ছা, এটা এখানে ইসকনের একটা ভালো প্যাভিলিয়নও আছে। এই দেখুন, ইসকনের একটা প্যাভিলিয়ন আছে যেখানে ঠাকুরের সমস্ত কিছু, ইসকনের যে সমস্ত জিনিস আমরা পাই ইসকন মন্দিরে গিয়ে ওনাদের স্টলে বা ওনাদের শপে, তখন সেগুলো কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। ঠিক তার পাশে আছে চায়ের দোকান। ঠান্ডায় ঘুরতে ঘুরতে গরম গরম চাটা তো ভীষণ দরকার। আচ্ছা, মেজিয়া থেকে অভি পায়েল দেখছে, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন, সবাই একটু শেয়ার করবেন প্লিজ, বেশি বেশি দর্শক জয়েন হতে একটু সাহায্য করবেন। আর এখানে দেখুন আরও একটা বইয়ের স্টল, যেটার নাম হচ্ছে আনন্দ পুস্তকালয়। আনন্দ পুস্তকালয়ে কে কি বই আছে একটু দেখিয়ে দিই। এখানেও বাচ্চাদের বিশেষ করে আমরা অনেক বই দেখতে পাচ্ছি, সামনেই আছে। খুব উল্লাস ব্যান্ড, আমি তাদের সমস্ত শিল্পীদের আমন্ত্রণ জানাবো আজকে সন্ধ্যাটিকে সুন্দর করে তোলার জন্য। খুব উল্লাস ব্যান্ড নামটির মধ্যে একটা আত্মীয়তা বলেই আছে আমাদের সঙ্গে, আমাদের সবার। আর বিশেষ করে মঞ্চে কিন্তু খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের বিভিন্ন রকমের নাচের অনুষ্ঠান এগুলো তো হচ্ছে, গানও হচ্ছিল একটু আগে। আচ্ছা, মনোহর সংহিতা, মনোহর সংহিতাতেও আছে অনেক বইয়ের সম্ভার। তার পাশে আনন্দ পাবলিশার্স, তারপরে সহযোদ্ধা, এরকম পরপর অনেকগুলো বইয়ের স্টল আছে। তাদেরকে মেজিয়া বইমেলা কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। অভিনন্দন আপনাদের। ভিড় প্রচুর, এই দিকটা কিন্তু বেশ ভালো, মানে মানুষ আরো বেশি হওয়া উচিত ছিল। মেজিয়া বই মেলাতে আরো বেশি ভিড় হওয়াটা ভীষণ দরকার, আপনাদের একটা শেয়ার ভীষণ দরকার, যাতে আরো বেশি সংখ্যক মানুষ আসতে পারে, জানতে পারে। উৎকর্ষ বাংলা কেন্দ্র, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনস্থ বিধিবদ্ধ সংস্থা। হোটেল ম্যানেজমেন্ট শিখলেই চাকরির সহায়তা, চলুন তো দেখি কিরকম ভাবে দিচ্ছে ওনারা চাকরির সহায়তা। উৎকর্ষ বাংলা থেকে আপনারা এখানে মানে চাকরির জন্য সহায়তা করছেন। হোটেল ম্যানেজমেন্ট কোথায় আছে? কিরকম কি কোর্স আছে? আমাদের কোর্স আছে মানে হোটেল ম্যানেজমেন্ট, টেলারিং, দুটো কোর্স এখন শুরু হয়েছে। মানে সহযোগিতা বলতে মানে যে বেকার যুবক যুবতীরা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা, আর এটা মানে প্লেসমেন্ট দেওয়া হবে। না, ফিস নেই, পুরো বিনামূল্যে, যা একদম সরকার থেকে। ওইটাই তো বেকার যুবক যুবতীদের জন্য হচ্ছে প্রশিক্ষণ। এই দুটো এখন চালু হয়েছে। হোটেল ম্যানেজমেন্টে আপাতত এখন শুরু হয়েছে, স্টার্টিং। হ্যাঁ, এই 1 মাস হলো। মানে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে কালকে এখানে। আর এই মেজা ব্লকে যোগাযোগ করলেই হবে। একটা ফর্ম ফিল আপ করলে ব্যাংকের বই, আধার কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো দিলেই হবে। ট্রেনিংটা ওই ব্লকের ভেতরেই, হ্যাঁ ব্লকের আন্ডারেই হবে। সকাল 10টায় ইন হয়, বিকেল 4টায় আউট হয়। গোপীনাথ নাথ, আমি সামাপুরে থাকি। ধন্যবাদ। খুব ভালো, এটা একদম সরকার থেকে চাকরির সহায়তা করছে উৎকর্ষ বাংলা কেন্দ্র থেকে, এবং বেকার যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হবে। আব্দুল শেখ, তিনি কিন্তু অনেকক্ষণ আগে থেকে এসে অপেক্ষা করছেন। এখানে আছে গাড়ির, ইলেকট্রিক স্কুটি এবং অ্যাক্সেসরিজের একটা প্যাভিলিয়ন দেখতে পাচ্ছি। যোগাযোগ করবেন যাদের প্রয়োজন আছে, ইলেকট্রিক স্কুটি হয়তো নেবেন, তাদের জন্য ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে কি আছে জানেন তো? ইন্টারন্যাশনাল স্বাস্থ্য ও পুষ্টি সংস্থার মাধ্যমে আয়ের সুযোগ, আসন সংখ্যা সীমিত। একটু জেনে নিই এটা সম্পর্কেও কি আছে এখানে। ইন্টারন্যাশনাল স্বাস্থ্য ও পুষ্টির মাধ্যমে আয়ের সুযোগ, পার্ট টাইম গুড ইনকাম, ফুল টাইম গ্রেট ইনকাম। বাহ,
আসন সংখ্যা সীমিত, বয়স হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে। আচ্ছা, কিভাবে এটা ইনকামের সুযোগ করে দেওয়া হচ্ছে সেটা একটু জেনে নিই। আচ্ছা, আপনাদের এই যে পরিষেবা দেওয়া হচ্ছে এটা সম্পর্কে একটু ডিটেলসে। আমাদের এখানে যেটা পরিষেবা দেওয়া হচ্ছে, আমাদের হেলথ সেক্টরে আমরা কাজ করি কিছু মানুষকে ভালো রাখার জন্য। তো সেই মানুষকে যাতে ভালো রাখতে পারি তার জন্য আরও কিছু যাতে আরও মানুষ আমাদের সঙ্গে যোগ দেয় কাজ করার জন্য বা আরও মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য, সেটাই সাধারণত আমাদেরকে কীরকম কী থাকে মানে সেটার থেকে এবারে কিছু মানুষ ফুল টাইম বা পার্ট টাইম কিছু ইনকামও করতে পারে। মানে কীরকম ইনকাম, মানে কি কাজ করার বিনিময়ে ইনকাম? কাজ করার বিনিময়ে বলতে আমাদের এখানে কিছু মানুষকে আমাদের এখন হেলথ সম্বন্ধে সচেতন করা। এখন তো হেলথ সব থেকে বড়ো ব্যাপার, মানে ঠিক রাখাটাই খুব থেকে কষ্টকর ব্যাপার। সেই মানুষকে কীভাবে হেলথ ঠিক রাখবে, কীভাবে ভালো থাকবে, কীভাবে তার আরও ইমপ্রুভমেন্ট, ওয়েলনেস, অ্যাকচুয়াল কথা বলতে গেলে ওয়েলনেস, সেই ওয়েলনেস থাকার জন্য মানুষকে ইনফরমেশন জানানো হচ্ছে এবং কিছু মানুষকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য বলা হয়। কাউন্সেলিং বা কাউন্সেলিং, তার সম্বন্ধে কাউন্সেলিং করা হচ্ছে এবং সেই সম্বন্ধে আরও কিছু মানুষকে আমার সঙ্গে যোগদান করার জন্য বলা হচ্ছে, যাতে এই পরিষেবাটা আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। যারা ইন্টারেস্টেড থাকবে তারা কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করবেন? আমাদের এখানে নাম মেলা ছাড়াও আমাদের এখানে লোকালি একটা অফিস আছে, হসপিটালের কাছে, মেজিয়া হসপিটালের কাছে আমাদের লোকাল একটা অফিস আছে। সেই অফিসে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আপনার নাম, পরিচয়? আমার নাম প্রশান্ত পাল, আমি ওয়েলনেস একজন কোচ। আমরা মানুষকে পরিষেবা দিয়ে চলে যাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। তো এই মেলায় কিন্তু মেলায় কিন্তু মানে বই ছাড়াও, প্রোগ্রাম ছাড়াও অনেক কিছু জানার বিষয় আছে। দেখুন আস্তে আস্তে ভিড়টা কেমন বেড়ে গেছে, কত ভিড় হয়ে গেছে দেখুন। প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে এখানে আসতে শুরু করেছেন। বেঙ্গল.com থেকে যারা দেখছেন লাইভটাকে শেয়ার করুন। এখানে ল্যাপটপ এবং প্রিন্টারও পাওয়া যাচ্ছে। এ দেখুন ওনাদের এখানে দেখতে পাচ্ছি শোরুমও আছে, মানে ওনাদের শোরুম আছে কিন্তু এখানে ওনারা প্রদর্শন করছেন নানান রকমের ল্যাপটপ, নানান রকমের প্রিন্টার, এরকম অনেক কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এই মেলাতে এসে। বাহ, হ্যাঁ, আমাদের কোম্পানির নাম হচ্ছে রিটেল HP ওয়ার্ল্ড। আমাদের প্রত্যেকটা মোটামুটি প্রত্যেকটা ওখানে আমাদের শোরুম আছে, প্রায় দুর্গাপুরে 7খানা শোরুম আছে আমাদের। এসআর, আসুস, HP সেলস সার্ভিস বোর্ড এবং অনসাইট সার্ভিস আছে, অনসাইট ডেলিভারি আছে এবং কারো কিছু পুরো বাইব্যাক যদি কিছু করার থাকে সেটাও করতে পারেন আপনি। ডেস্কটপ বলুন, ল্যাপটপ বলুন, প্রিন্টার বলুন, এভরিথিং। এবং হিউজ ডিসকাউন্ট, এবং ডিসকাউন্ট প্রাইস যা আছে প্লাস আমরা মেলা থেকে যদি স্পট বুকিং করতে চাই সেখান থেকেও 1000 রুপিস ডিসকাউন্ট আছে, প্লাস EMI ফ্যাসিলিটি আছে, ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক আছে, সব রকম ফ্যাসিলিটি আছে। আসলে আপনারা একদম মঞ্চের ঠিক পাশেই আছে ওনাদের স্টল, এসে আপনারা আরো ডিটেলস ইনফরমেশনও পেয়ে যাবেন। আর যদি কেউ বুকিং করতে চান করে দিতে পারবেন। অবশ্যই স্যার, এবং আমরা অলওয়েজ সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি 24 আওয়ার্স। থ্যাংক ইউ। তারপর অনেক স্টল আছে কিন্তু অনেক প্যাভিলিয়ন আছে যেখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন, আবার দেখতে পারবেন। চেন জেরক্স থেকে দেখুন কত কিছু আছে। স্টুডেন্টস কর্নার, মানে স্টুডেন্টসের নানান রকমের জিনিস, কালার মানে থেকে শুরু করে পেন্সিল, পেন্সিল বক্স থেকে শুরু করে বই বা আরো প্রয়োজনীয় পড়ার সামগ্রী আর কি, পড়াশোনার জন্য যা যা স্টুডেন্টদের দরকার হয় সেই সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর ওদিকে গানও হচ্ছে, চলো একটু দেখাই প্রোগ্রামটা।
হরে রাম 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 হরে হরে হরে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর গান হচ্ছে এবং দর্শক আসন পুরো ভর্তি, দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। মানুষ রয়েছে সামনে, তালিতে বলুন। থ্যাংক ইউ সো মাচ। একটা নতুন অ্যারেঞ্জমেন্ট শোনা যাক আপনাদের। হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো, দাদা এই ভোকালটা একটু এনে দিও। হ্যালো 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 হ্যালো, চেক, হ্যালো 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 হ্যালো, চেক, হ্যালো চেক। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক।
থ্যাংক ইউ সো মাচ। রয়েছেন ফোক উল্লাসে, আমরা তাদের গোটা ব্যান্ডের পক্ষে অরিজিৎদাকে সম্বর্ধনা জানাচ্ছি। গোটা টিমের পক্ষ থেকে আমরা ডেকে নিচ্ছি। আমাদের আমন্ত্রণ এসেছেন বিশিষ্ট দুই সমাজসেবী। আমরা ডেকে নিচ্ছি মাননীয় সুভাষ মিশ্র এবং মাননীয় দীপ্ত সিং মহাশয়কে। কি কেমন লাগছে আপনাদের? সবাইকে বলবো যে আসুন মেজিয়া বই মেলা দেখতে। আর আপনারা কোথা থেকে দেখছেন বলুন তো? মানে কেউ হয়তো মেজিয়া থেকে দেখছেন, বড়জোড়া থেকে, বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বিভিন্ন জায়গা থেকে তো আপনারা দেখেন, কিন্তু আপনাদের কমেন্টস না পেলে তো বুঝতে পারবো না। একটু কমেন্টসে জানাবেন কিন্তু মাঝে মাঝে, ঠিক আছে? আর কেমন লাগছে সবাই বলবেন যে এই মেজিয়া বই মেলার চারদিকটা দেখে কেমন লাগছে। চলুন একটু বাদিকে মানে এদিকে বেরিয়ে মেলার চারদিকটা দেখায়। এখনো তো মেলার অনেক দোকান আছে এদিকেও, এদিকে রাইডস আছে বাচ্চাদের, আরো অনেক কিছু আছে। তো যেমনটা দেখলেন যে ঢোকার মুখে বা ভেতরেও এত দোকান, একইভাবে এদিকেও কিন্তু দেখুন চারদিকটা কত স্টল যেমনটা থাকে আর কি। খাবারের স্টল, মেলার 20 টাকা 50 টাকা বা যে বিভিন্ন রকমের যে সমস্ত সাংসারিক জিনিসপত্রের স্টল, সেগুলো আবার এইদিকে আছে। এদিকে সোজা যায়, এদিকে দেখতে পাচ্ছি অনেক খাবারের দোকান। এই যে চাউমিন, এগরোল, ফাস্টফুডের বিভিন্ন রকমের বা পাস্তা, এই দেখুন। আচ্ছা, একদম মা ডুমুরিয়া বুড়ি ফুচকা ও রোল সেন্টার, এবং এখন বানাচ্ছে চাউমিন, দারুণভাবে বানাচ্ছে। আর অনেক কিছু খাবার এখানে পাওয়া যায়, আর রোল তো আছে। বাহ, খুব ভালো। চলুন, আরও অনেক ফাস্টফুড আছে। বাদাম আছে এখানে, বাদাম 20 টাকা। এই দেখুন ভাজা বাদাম 20 টাকা, একদম লেখাই আছে, বা দামগুলো লিখে দিয়েছে আর কি। আর এদিকে কিন্তু ফুচকার স্টল আছে অনেকগুলো পরপর। টোটোতে ফুচকা বিক্রি হচ্ছে, দেখুন টোটোতে ফুচকার কিন্তু এরকম নতুন ধরনের দোকান দেখতে পাচ্ছি আমরা এই মেলাতে এসে। হ্যাঁ, ফুচকা সাধারণত ঠেলা গাড়িতে আমরা দেখে অভ্যস্ত, কিন্তু এটা একদম নতুনভাবে দেখতে পাচ্ছি। টোটোর মধ্যে বিক্রি হচ্ছে ফুচকা। বাহ দাদা, টোটোর মধ্যে ফুচকা, বাহ। 10 টাকায় কটা? 5টা। বাহ, 5টাও রেখেছে 10 টাকায়, দামও ঠিকঠাক একদম, এবং টোটোতে বিক্রি করছে। আপনি কি এরকম রেগুলার টোটোতেই বিক্রি করেন? হ্যাঁ, সুবিধা হয় এখন না? এখন আর ঠেলা গাড়ি মানে বেশিরভাগ তো ঠেলা গাড়ি দেখি। ঠেলা গাড়ি ছিল আগে, এখন টোটো। কোথায় বিক্রি করেন আপনি? আমি এই জিলে পার্কের ওখানে। আচ্ছা, বাহ, খুব ভালো খুব ভালো। একদম টোটোতে ঝামেলাও কম, তাড়াতাড়ি পৌঁছেও যেতে পারবে। পরপর দুটো স্টলই কিন্তু ফুচকার দেখুন টোটোতে আছে। জুমা হাজরা বলছেন দুর্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। আর এখানে আছে আইসক্রিম, কুলফি এবং জুস, অরেঞ্জ জুস, আমের জুস, কাঁচা আমের জুস, এরকম সমস্ত কিছু কিন্তু আছে। মিল্ক শেক আছে। আচ্ছা, আর এইদিকে জানেন তো বেশ কিছু ফ্রাই আইটেম এবং ফাস্টফুডের আইটেম আছে, চাউমিন, নুডলস, এসব। হ্যাঁ, আর এদিকেও তাই, এদিকেও ফুচকা, না ফুচকা চাটও আছে এখানে, জানেন তো। দুর্গাপুর থেকে ঝুমা হাজরা। বাকিরা কোথা থেকে দেখছেন জানাবেন কিন্তু। দর্শক সংখ্যাটা এখন এত কম কেন? আপনারা শেয়ার করেননি কিন্তু। অনেকবার বলেছি একটু শেয়ার করে দিলে বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারতাম, তো আপনারা শেয়ার করলেন না। কিন্তু পরে যারা জয়েন করবেন শেয়ার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, মোমো এখানে পাওয়া যাচ্ছে, গরম গরম স্যুপ মোমোর। ভেতরে দারুণ গান হচ্ছে। আর এখানে রাইডস গুলো, এই যে এই জাম্পিং, বাচ্চাদের মজার নানা রকমের রাইডস গুলো এদিকে আছে। মেজিয়া হাই স্কুলের মাঠ, সেখানে হচ্ছে এই মেলা, বই মেলা, মেজিয়া বই মেলা 2K25। মেজিয়ার বই মেলার কমিটিকে অনেক ধন্যবাদ, তারা এত ভালো মেলা সবাইকে প্রত্যেক বছর উপহার দিচ্ছে। এই মেজিয়াবাসীদের বা কাছাকাছি পাশাপাশি সব মানুষদের খুব সুবিধা হবে। আর এদিকে আরো রাইডস আছে বেশ কিছু। এদিকে
রাইডসগুলো দেখুন, নৌকার মতো। এদিকে আরো একটা জাম্পিং আছে, আর ওই বাচ্চাদের গাড়ির যে রাইডসটা সেটা এদিকে আছে। চলুন দেখা যাক। আপনাদের একটু লাইক এবং কমেন্টসটা খুব দরকার, জানেন তো রিচটা অনেক কমে গেছে। এত সংখ্যক মানুষ আগে মেলা দেখতেন, মানে আমরা কোনো মেলা বা ফেস্টিভ্যাল থেকে লাইভ করলে অনেক সংখ্যক দর্শক জয়েন হতেন, কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেকে কমে, মানে অনেক কম, নোটিফিকেশন পৌঁছচ্ছে না অনেক সংখ্যক দর্শকের কাছে, তাই তারা দেখতেও পাচ্ছেন না। আপনারা একটু বেশি করে লাইক এবং শেয়ার করবেন তো, এবং কমেন্টস করবেন, তাহলে বেশি বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছবে, নোটিফিকেশন পৌঁছে যাবে। প্লিজ একটু করুন। এখানে দেখুন কি সুন্দর সুন্দর শোপিসগুলো, বিভিন্ন রকমের ঠাকুরের, আর এখন সরস্বতী পুজো আসছে, সরস্বতী ঠাকুরেরও আছে দেখতে পাচ্ছি। সরস্বতী পুজো আসছে তো, সরস্বতী ঠাকুরেরও এখানে মূর্তি আছে, অন্যান্য সমস্ত দেবদেবীর, বিভিন্ন দেবদেবীর আছে। দেখুন উনি একটা সরস্বতী ঠাকুরের মূর্তি নিলেন। খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এখানে আছে, আর তার সাথে সাথে অন্যান্য শোপিসও আছে। আচ্ছা এইদিকে না ফুলের কি সুন্দর সুন্দর ফুল দেখুন, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা ভালো দোকান। আর এখানে 20 টাকায় কি আছে, এগুলো বিভিন্ন রকমের জিনিসই আছে। হ্যাঁ, ক্লিপ থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, এরকম অনেক কিছু, গাজরা। আর এদিকে সোজা চলে গেলে আরো অনেক দোকান এদিকেও আছে, 50 টাকার দোকান, 40 টাকার দোকান, এগুলো পাশেই। আর এদিকে আবার অন্যান্য রকম, মানে বিভিন্ন রকমের জুয়েলারি, ইমিটেশন বা আরো অন্যান্য রকমের যে জুয়েলারিগুলো থাকে সেই সমস্ত কিছু আছে, ক্লিপ থেকে শুরু করে চুড়িমালা সব। আর এখানে আছে 100 টাকা এবং 40, 50, 100 এবং 60 টাকার দোকান। প্রয়োজনীয় সাংসারিক জিনিসপত্র সবই এখানে আছে। মেলা হলে আর কি এটা খুব সুবিধা হয়, মানে সব একসাথে কিনে নেওয়া হয়। অনেকে লিস্টও করে রাখেন যে মেলা হলে আমি এই জিনিসটা তখন কিনবো, তো তারাও আসেন এবং মেলাতে কিনে নেন। কত ভিড় দেখুন এই দিক দোকানগুলোই, বই মেলার থেকে এই দিকটাই, মানে বইয়ের যে স্টলগুলো আছে তার থেকে এইদিকে বেশি ভিড়, প্রচুর মানুষ। 40 টাকা, 15 টাকার দোকান আবার এখানে। আর এদিকে আছে 15 টাকার আরো একটা দোকান। বাপরে, 15 টাকা দোকান বেশ কয়েকটা এসেছে, তো সুবিধা হবে অনেকেরই। আর এখানে বিভিন্ন রকম দামের জিনিস, জুয়েলারি, খেলনা, অনেক কিছু আছে। এগুলো রকমের লাইভ আপনাদের কেমন লাগে একটু জানাবেন তো। যদি ভালো লাগে আরো বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আনবো, যদি খারাপ লাগে তাহলে আর নিয়ে আসবো না। আচ্ছা এখানে দেখুন 15 টাকা এগুলো। এদিকে অন্য দোকান এবং অনেক কিছু আছে। এদিকে পুরো লাইন দিয়ে খাবারের দোকানগুলো আছে। বাহ, এদিকে বিভিন্ন রকমের মূর্তি, মাটির শোপিস এগুলো আছে। এই না ওটা খুব ভালো। সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু।
আর এখানে দেখুন কার্পেট, তারপর ফ্রিজের কভার, ডাইনিং টেবিলের কভার, বিভিন্ন রকমের ম্যাট এবং পাপোশ, এগুলো সব কিছু আছে এই দোকানটায়। মোটামুটি মেলাটা আপনাদেরকে প্রায় অনেকটাই ঘুরে দেখিয়ে দিলাম। আসুন আপনারা আনন্দ করুন, এসে ঘুরে দেখুন। আর এইদিকে কিন্তু আমি আর যাচ্ছি না, সব প্রচুর খাবারের দোকান এদিকে, চাট, ফুচকা, ঘুগনি, ফাস্ট ফুড। কাপলেটের একটা ভালো দোকান আছে জানেন তো, কাপলেটের সেট আছে এদিকে, নানান রকমের দোকান আছে। আর এগুলো খুব প্রয়োজন। এদিকেও অনেক জুয়েলারি আছে, বাপরে কত রকমের দোকান। এদিকে আবার পাঁশকুড়ার চপের দোকান, কত ভিড় হয়ে গেছে দেখুন। আমরা সেই সন্ধ্যের ঠিক আগেটাতে শুরু করেছিলাম, আর এখন দেখুন একদম সন্ধ্যের পরেই কেমন ভিড় হয়ে গেছে। পাঁশকুড়ার চপগুলো গরম গরম ভাজছে এদিকে আবার, আর সেই জন্য ভিড়ও প্রচুর গরম চপ খাবার জন্য। দেখুন চপ কত মানুষ ভালোবাসে, এবং গরম গরম চপ খাবার জন্য অনেক মানুষের ভিড় এদিকে। নানান রকমের চপ কিন্তু এখানে আছে, কাশ্মীরি স্পেশাল চপ, চিংড়ির চপ, পনির চপ, নিউট্রলার চপ, মোচার চপ, কত কিছু চপ এখানে আছে। কত বড় কড়াইয়ে কত চপ একসাথে ভাজা হচ্ছে। এদিকে আচার আছে, এদিকে জুস আছে, এগুলো তো সব দেখিয়েছি। আর এদিক সামনেটা দেখুন, ওই যে বললাম নটি বিনোদিনী, যে বিনোদিনী থিয়েটার, নটি বিনোদিনীর নামে স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হয়েছে। থিয়েটার একদম মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই এই থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করেছেন স্টার থিয়েটারে, সেটা আপনারা জানেন, সেটা দেখালাম, এবং সেই আদলেই গেটটা করেছে। আচ্ছা, এখানে আমি একটু দেখিয়ে দিই, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম জেলার সাংস্কৃতিক মেলবন্ধনের এক ঐতিহাসিক প্রয়াস। রবীন্দ্র স্মৃতি বিজড়িত মেজিয়া হাই স্কুল ময়দানে হচ্ছে এই মেলা। বাঁকুড়ার মেজিয়াতে চতুর্দশ মেজিয়া বই মেলা 25শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি বেলা 1টা থেকে রাত্রি 8টা। প্রত্যেক দিন আছে নানান রকমের অনুষ্ঠান, নানান রকমের প্রোগ্রাম। অর্পিতা দাস প্রথম দিন এসেছিলেন 25 তারিখে, 26 তারিখে এসেছিলেন সেজুতি দাস, আজকে আব্দুল শেখের প্রোগ্রাম, জিটিভি সারেগামা পায়ের শিল্পী, উনি মুম্বাইয়ের শিল্পী। তারপর 28 তারিখে মনামি ঘোষ অভিনেত্রীকে আপনারা সবাই চেনেন, অ্যান্ড মিউজিক্যাল ট্রুপ এখানে দেখতে পাবেন, তাদের প্রোগ্রাম দেখতে পাবেন। কেশব দে জনপ্রিয় সিঙ্গার এখনকার সময়ের, এবং তিনি কলকাতা এবং মুম্বাইয়ের বেশ বিখ্যাত শিল্পী, তিনি আসছেন আগামী 29 তারিখে, এবং 30 তারিখে সারেগামা পা খ্যাত শিল্পী আসবেন রক্তিম এবং জ্যোতি। এই হচ্ছে অনুষ্ঠান সূচি মেজিয়ার বইমেলার। তো মেজিয়া বইমেলা মোটামুটি আমরা ঘুরে দেখালাম, এবং প্রোগ্রাম আপনারা দেখতে আসুন, এসে দেখে যান, বই কিনুন, বাচ্চাদেরকেও নিয়ে আসুন। এখানেও ভিড় হয়ে গেছে, বাচ্চারাও কিন্তু প্রচুর এসেছে, দেখুন সবাই বই টই জানি না কতটা কিনছে, কিন্তু মেলা খুব ঘুরছে, এনজয় করছে। তবে বই কেনার জন্য আপনাদেরকেই একটু বাচ্চাদের মানে নিয়ে আসতে হবে, তাদেরকে শেখাতে হবে, এবং আপনারা সকলেই যারা বইপ্রেমী সবাই বই কিনে যান। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানাবেন। গেটটা শেষে দেখিয়ে আমি একবার শেষ করব। হ্যাঁ, লাইভ চলছে বেঙ্গল.com থেকে। গেটটা একটু ডিটেইলে দেখায় আপনাদেরকে। চতুর্দশ মেজিয়া বইমেলা সুন্দরভাবে লেখা আছে, আর লাইটে অসাধারণ লাগছে এই গেটটা। দেখুন, বিনোদিনী থিয়েটার সেই আদলেই করা হয়েছে, স্টার থিয়েটারের নাম বদলে
বিনোদিনী থিয়েটার রাখা হয়েছে। গুরমুখ রায়, রাঙা বাবু, নটি বিনোদিনী তো আমরা অনেকেই নাটকটাও দেখেছি, তার জীবনী আমরা জানি, তার গল্প আমরা পড়েছি, অনেকেই পড়েছি। তো তার অনেক ছবি, সেই স্মৃতি বিজড়িত কিছু ছবি আমরা এখানে দেখতেও পাবো। চলুন একটু দেখা। এটা হচ্ছে বাহিরের গেটে রাঙা বাবুর ছবি আছে, দক্ষযজ্ঞ বলে একটা নাটক হয়েছিল তার ছবি আছে, এখানে নানান রকমের পোস্টার আমরা দেখতে পাচ্ছি, লেখা আঁকা অনেক কিছু। আর এখানে নটি বিনোদিনী এবং অন্যান্য চরিত্ররা এখানে দেখতে পাচ্ছি আছে। আর সুন্দরভাবে স্টার থিয়েটারে যেরকম আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, নর্থ কলকাতায় তো ওরকমই একদম লাগছে, ওই আদলে বানানো। এই হচ্ছে চতুর্দশ মেজিয়া বইমেলার গেট। অসাধারণ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন। পেজটাকে ফলো করে দিন এবং একটু শেয়ার করে দিন, যাতে বেশি বেশি সংখ্যক দর্শক দেখতে পারেন ভিডিওটা এবং আসতে পারেন। ভিড়ও হয় অনেক এই মেলায়। বাই বাই।